এমন সহজ আর সুন্দর রেসিপি সকলের খুবই প্রয়োজন। আর ঘরে থাকা সামান্য উপকরণে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সফট, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এটা এই প্রসেসে বানালে দেখতেও অনেক বেশি লোভনীয় হয়, আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। একদম সহজভাবে দেখে নিন কীভাবে বানাচ্ছি। আর এখানে দুধ ডিম আমি কিছুই ব্যবহার করিনি। আবারও বলছি, ঘরে থাকা সামান্য উপকরণে বানিয়ে নিতে পারেন। এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, যে কোনো আটা দিয়ে নিতে পারেন, তবে আমি দিয়েছি ময়দা। 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচের একটু বেশি চিনি আছে। আর স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ ইস্ট। তো এই টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়েছি, এটা বড় টেবিল চামচ হলে হাফ টেবিল চামচ ইস্ট হবে। তারপর এখানে 1 কাপ কুসুম গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে নিলাম। 2 কাপ আটার জন্য 1 কাপ জল একদম পারফেক্ট হবে। তারপরে সেই চামচটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মেখে নিলাম। প্রথমে হাত দিয়ে নিই, হাতে লেগে যাবে। তারপরে মাখা হয়ে গেছে। এখন আমি তেল নিয়েছি আর অল্প অল্প করে তেল দেবো হাতে, আর মেখে নেব ডোটা। ভালোভাবে এইভাবে মেখে নিলে কিন্তু অনেক বেশি সফট হয়। এই রেসিপিটা দারুণ হয় খেতে। আর দেখেই বুঝতে পেরেছেন যে ঘরে থাকা সামান্য উপকরণ। তো এখানে কিন্তু যদি ইস্টটা না থাকে, বেকিং পাউডারটা একটু 1 টেবিল চামচ বেশি করে দিয়ে নেবেন, তাহলে ইস্টের কোনো দরকার পড়বে না। দেখুন, তারপরে ভালোভাবে একটু সময় ধরে মানে 1-2 মিনিটের মতো এভাবে মেখে নিয়ে একটা গোল করে রাউন্ড শেপ দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি। এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। চাইলে কিন্তু একটু বেশিও রাখতে পারেন, আর হাতে যেহেতু কম সময় থাকলে তো 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তো দেখুন, সামান্য একটু ফুলে উঠেছে। তারপরে আমি এটা তুলে নিয়েছি। এটা খুব বেশি ফোলানোর দরকার নেই, আর যদিও ওনার সময় থাকে রেস্টে রাখার দরকার নেই। এখানে না ফোলালেও চলবে। তো অবশ্যই এটা টিপসটা ফলো করবেন। তারপরে একটু ভালোভাবে এভাবে মেখে নিলাম। এটাও 1 মিনিটের মতো মেখে নিয়েছি। এটা জাস্ট 2 থেকে 3-4 বার এভাবে ডলে মেখে নিলাম, খুব বেশি কিন্তু মাখিনি। তারপর 3টে লেচি কেটে নিলাম, আর লেচিগুলো একই সাইজের করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে গোল করে নিলাম, আর উপরে একটু বোর্ডের উপরে আটা ছড়িয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু মানে বড় সাইজের করেই বানাতে হবে। আর যত বেশি মোটা রাখলে বা পাতলা কোনো ব্যাপার নেই, আপনার যেমন ইচ্ছা রুটিটা বেলে নিতে পারেন। তো আমি এমন সাইজের একটা রুটি বেলে নিয়েছি, আর এই রুটিটা একটু গোল করে নিতে হবে। তো আমি হাত দিয়ে আবার একটু গোল করে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন। তারপরে এই যে এই প্রসেসটা মানে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন বানানোটা কতটা সহজ। এই যে দেখালাম যে কতটা মোটা রেখেছি। তারপরে একটা কাটার দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। আশা করছি কাটাটা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিলাম। আর যে দিকটা মোটা মোটা টাইপের হয়ে যাবে সেখানে আবার একটু কেটে নিতে হবে। তারপরে প্রথম ভাঁজটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম, দ্বিতীয় ভাঁজটা দিয়ে আবারও এভাবে ঘুরিয়ে নিলাম, তৃতীয় ভাঁজটা দিয়ে আবারও সেমভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে প্রতিটা ভাঁজ এভাবে ঘুরিয়ে নেব। দেখুন, একটা এদিকতে দেবো, এদিকতে দেবো, মানে এটা বিনুনির মতন করে দিয়ে নেব। এটা অনেক বেশি সহজ, একবার দেখলেই মানে বানাতে পারবেন। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আর তারপর এভাবে দিলাম আর এভাবে দিলাম, দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর ওদিকে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে উপরে একটা রেখেছি। আর আবার যেটা বানালাম সেটা আবারও রেখে দিচ্ছি। আর এটা মানে ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে। যে কোনো প্লেটে বানিয়ে নিতে পারেন, তো আমি স্টিলের প্লেটে এটাতে বানাবো। যে খুলে গেছিলো, এটা কিন্তু খুব টাইট করতে হবে না, জাস্ট হালকা হাতে ওই শেপে করে নিলে হবে। সেমভাবে আমি আর একটা করে নিচ্ছি। আমি রুটিটা আগে থেকে বেলে নিয়েছি, আর এদিক থেকে এমনভাবে কেটে নিচ্ছি। যে কোনোভাবে কেটে নিতে পারেন, এটার জন্যই দেখানো। দেখুন, কাটা হয়ে গেছে। প্রথমে একটা ভাঁজ এভাবে দিলাম, দ্বিতীয় ভাঁজটা এভাবে দিলাম, এভাবে তৃতীয় ভাঁজ, চতুর্থ ভাঁজ, এভাবে পরপর একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটা একটা করে ভাঁজ দিয়ে নেবো, আর এভাবে তৈরি করে নেব। এটা কিন্তু মানে এভাবে বানালে রুটির ভিতরটা অনেক বেশি সফট হয়। আর দেখুন, অনেকটা মাছের মতো দেখতে লাগছে, বা যে কোনো বিনুনি বলতে পারেন। আর ওপর থেকে এই প্রসেসটা ফলো করতে হবে। তেল ব্রাশ করে নিচ্ছি, ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিলে এই ভাঁজটা কিন্তু দেখতে ভালো লাগবে, বোঝা যাবে। তারপরে আমি এখানে মানে তেল ব্রাশ করে নিলাম,
তেল ব্রাশ করে নেওয়া আমার হয়ে গেছে। এদিকে আমি কিছুক্ষণ একটা প্লেট দিয়ে রেস্টে রেখে দেবো। এটা কিন্তু এই সময়টা রেস্টে অবশ্যই রাখতে হবে 5-10 মিনিট। আগের সময়টা আমি বললাম রেস্টে রাখলেও চলবে, না রাখলেও চলবে, কিন্তু এখন কিন্তু 2-5 মিনিট 10 মিনিট হাতে সময় থাকলে রেখে দিবেন। খুব বেশি রাখার দরকার নেই, খুব বেশি রাখলে প্লেট থেকে পড়ে যাবে। 5-10 মিনিটের মধ্যে রেস্টে হয়ে যাবে। তারপরে এটা তুলে এদিকে একটা আমি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে একটু ফ্রিট করে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আমি এখন এটা বসিয়ে ঢাকা দিয়ে নিলাম। এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এখানে মিডিয়াম টু লোয়ে রেখেছি গ্যাসটা। খুব বেশি জোরে দেওয়া যাবে না, আবার খুব বেশি আস্তে দেওয়া যাবে না, তাহলে সময়টা বেশি লেগে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার। আমি উপর থেকে ডিম ব্রাশ করিনি বা কালারও করতে চাইছি না। এমন সাদা ধবধবে থাকলে দেখতেও ভালো লাগছে, আর এটা খেতেও ততটাই টেস্টি। নরম তুলতুলে সফট, ভেঙে দেখালেই বুঝতে পারবেন। জাস্ট একটু তুলে নিলাম, তোলাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা বেশি নরম হয়েছে। আর বনরুটিটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর দেখুন এভাবে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে ভিতরটা একটু ফাঁকা করে ক্যাডবেরি দিয়ে নিতে পারেন। তারপরে বাচ্চাদের দুধ রুটি, বা এটা মিষ্টি মিষ্টি যেহেতু শুধুই খেতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে কিন্তু ছোট বড় সকলের পছন্দ হয়। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। তারপরে দেখুন একটু কেটে দেখাচ্ছি, আর কাটাটা দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি সফট হয়েছে। আর এমন সহজভাবে একবার হলেও ট্রাই করবেন, অনুরোধ রইল। আর ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন।